এই বান্দা যখন মারা গেল, আরেকজন আল্লাহর ওলিকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, আল্লাহর ওলি যাও যাও অমুক জায়গায় চলে যাও, ওখানে একটা লোক মারা গেছে, তারা কাফন দাফনের ব্যবস্থা করো। ঘুমটা ভেঙে গেল, স্বপ্নের মধ্যে আল্লাহ পাক তাকে জানিয়ে দিল। এই আল্লাহর ওলি এবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পা পা করে চলে গেল সামনে। যাওয়ার পরে দেখলেন একটা জঙ্গলের মাঝখানে একটা লোক মারা গেছে, সেখানে অনেক লোকজনগুলো সেখানে কান্নাকাটি করতেছে। আল্লাহর ওলি গিয়ে বলতেছে, আমার একটা কোদাল দাও, আমি এই ব্যক্তির জন্য দাফন করার জন্য আমি তার সুন্দর করে কবরটা খুঁড়ে দেব। এবার আল্লাহর ওলি যখন কোদাল নিয়ে আস্তে করে যখন কবরটা খনন করা শুরু করলো, কবর যখন খনন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর ওলি লক্ষ্য করতে পারল ওই কবরের ভেতর থেকে জান্নাতের সুঘ্রাণগুলো বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিন্তা করলো, হায় হায়, জীবনে কত কবর খুললাম, কোনো তো এরকম সুঘ্রাণ পেলাম না, আজকে কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, কারণটা কি? জোরে বলেন তো, কারণ আছে না নাই? কোন কারণে ওই কবরের ভিতর থেকে সুঘ্রাণ বের হচ্ছে? কারা কারা জানতে চান দুহাত তুলে আল্লাহকে দেখা। কোন কারণে কবরের ভিতর থেকে সুঘ্রাণ বের হয় জানার প্রয়োজন আছে? কবে? আজকে? মারহাবা কর। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, অবশ্যই বলবো, যতগুলো আলোচনা তুলবো সবগুলো ফিনিশিং দেব। এবার আল্লাহর ওলি আস্তে করে যখন মোর্দাকে দাফন কাফন কমপ্লিট করলো, ছেলেকে ডাকলো, বাবা ও আব্বু, বলো বলো, তোমার আব্বার কবর ভেতর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছিল, কারণ কি? তোমার বাবা কি আমল করতো? ওই আমলের কথা আমাকে একটু বলো। ছেলে বলতেছে, মুরব্বি কে আপনি? আপনাকে আমরা চিনি না। আমার বাবা কি আমল করতো আমার জানা নাই, তবে আমার আম্মুকে জিজ্ঞাসা করলে কিছু জানা যেতে পারে। ঠিক আছে, তোমার আম্মুকে ডাকো। আম্মুকে ডাকা হলো, মাকে ডেকে ডেকে বলতেছে, মা গো, ও মা, তুমি একটু বলো, তোমার স্বামীর কবরের ভেতর থেকে কি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল। ও মা, বলো বলো, তোমার স্বামী কি আমল করতো, তুমি একটু আমলের কথা বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মুরব্বি, আমার স্বামী একটা মূর্খ মানুষ ছিল, আমার স্বামীর লেখাপড়া ছিল না, কিন্তু আমি দেখেছি আমার স্বামীর সঙ্গে আমার যেদিন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত দেখেছি আমার স্বামীর মধ্যে একটা আমল আমি প্রতিদিন দেখেছি। আমলটা হলো, আমি আমার স্বামীকে দেখতাম প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর 30 পারা কোরআনটা বের করত, বের করার পরে কোরআনের পৃষ্ঠাগুলো মেলাতো, এরকম করে কোরআনের দিকে তাকে থাকতো, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতো, আর আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ, আমি একটা মূর্খ মানুষ, আমার লেখাপড়া নাই, আমি কোরআন শিখি নাই, আল্লাহ তোমার কোরআনের মধ্যে কি জাদু কি মধু আমার জানা নাই। এরকম করে আমার স্বামী কান্না করতো, আর আল্লাহকে ডেকে ডেকে বলতো, ও গর্ভবতী মহিলার মুসলমানেরা, আমার মায়েরা, গভীর মনোযোগ, যে ব্যক্তিটা কোরআন পড়লো না, কোরআন শিখলো না, কোরআনকে মহব্বত করে কোরআনের দিকে তাকায় তাকায় চোখের পানি ছেড়ে দিল, এই মহিলার, এই ব্যক্তিটার কবরের ভিতর থেকে যদি জান্নাতের সুঘ্রাণ বের হয়, সেই কোরআন যদি আপনি পড়েন, কোরআন দিয়ে যদি জীবন গড়েন, আপনার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানাতে পারে কি পারে না? এবার আপনাকে যদি বলি, এই কোরআনটা প্রতিদিন একবার করে খতম করেন, করা কি সম্ভব? হাফেজ সাহেব এখানে বসে আছে, একটা কনক্রিট, একটা ভালো হাফেজকে যদি কোরআন খতম করতে দেওয়া যায়, ওই হাফেজের কমসে কম 10 ঘন্টা কোরআন পড়তে লাগবে। কয় ঘন্টা? এই একটা কোরআন খতম করার জন্য কমসে কম 10 ঘন্টা। আজকে বেশি আমল করার দরকার নাই, বেশি কথা শোনার দরকার নাই, একটা আমল এখান থেকে নিয়ে যান, জীবনটাকে ধন্য বানাবে। আমলটা হলো, একটা করে কোরআন খতম সওয়াব কেমনে পাবেন? 1 মিনিট সময় যদি ব্যয় করেন, একটা করে কোরআন খতমের সওয়াব পাবেন। যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমানোর সময় আগে ঘুমাবেন না, মোবাইল টিপাটিপি করবেন না। এই মোবাইল মানুষের ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনো, যখন তুমি ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার সময় সুন্দর করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে ছোট্ট একটা সূরা আছে কোরআনের মধ্যে, সূরার নাম হলো সূরা ইখলাস। কি নাম? জোরে বলেন। অনেকে ইখলাস বললেছেন না হুজুর, কুলহু বললেছেন। কে বাবা তুমি সূরা ইখলাস জানো? কয় না হুজুর, কুলহু পাও। হ্যাঁ হুজুর, এটা পাই। এই সূরা ইখলাস, সূরা কুলহু যদি আল্লাহর কোন বান্দা বান্দি 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? আচ্ছা হুজুর কোন তো সূরা ইখলাস 1 মিনিটে 3 বার পড়া সম্ভব কিনা?
অবশ্যই সম্ভব। নবীজি বলছেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে, একটা কোরআন খতম করলে যে সওয়াব পাওয়া যায়, সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একটা কোরআন খতমের সওয়াব দিয়ে দেয়। আর ওয়াস্তে কোন সুবহানাল্লাহ। যদি ভালো করে সুবহানাল্লাহ না কোন জমা করে তবেন কালকে সকালে উঠে বউকে নিয়ে কবেন জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরা ইখলাস কি পড়তে রাজি আছে মুসলমান? আজকে থেকে এই আমলটা দিলাম, খবরদার ঘুমানো যাওয়ার সময় এই যুবক, অনেক যুবক আছে আজকে ওয়াজ শোনার জন্য না, প্রেম করার জন্য আছে। কথা কন না কে? আওয়াজ দেন না কে? তাই যদি না হবে তাহলে ওই যুবক রাস্তায় রাস্তায় মরে মরে ফাল পারে কে? কথা কন না কেন? আমার ভাইরা এই মোবাইল শেষ। আমার ভাইরা বলছিলাম সূরা ইখলাস 3 বার করে পড়বেন, একটা করে কোরআন খতমের সওয়াব পাবেন। পড়তে রাজি আছি তো? 3টা ব্যবসার মধ্যে 1 নাম্বার ব্যবসা গেল কোরআন পড়া। জোরে বলেন কি পড়া? আরো জোরে বলেন কি পড়া? কোরআন যত পড়বেন তত আপনার ঘরটা রহমত দিয়ে ভরপুর হয়ে যাবে। ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। সাহাবার নাম ছিল উসাইদ বিন হুদাইর। এই উসাইদ বিন হুদাইর মধুর সুরে সুন্দর করে রাত্রিবেলা কোরআন পড়ে। আজকে আমাদের ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, আজকে আমাদের ঘরের মধ্যে শুধু টিভির আওয়াজ। হাজিও টিভি দেখে, মুন্সিও টিভি দেখে, 5 ওয়াক্ত নামাজি উইও টিভি দেখে। কথা কোন ঠিক না বেঠি? টিভি তো দেখে দেখে মুরব্বি হাজি 3 ঘন্টা সিনেমা দেখে চা স্টলে বসে। রাগ করতেছেন? হক কথা হবে আজকে। কি কথা? আওয়াজ দিয়ে বলেন কি কথা? হক কথা। মুসলমান গো, এই কোরআনটা পড়েন। কোরআন পড়লে কেমনে রহমত নাজিল হয় ভালো করে শুনেন। উসাইদ বিন হুদাইর তিনি বলে, আমি গভীর রাতে যখন আমি কোরআন পড়তেছিলাম, যখনই আমি কোরআন পড়ি আমার পাশে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা লাফায়। আমি কোরআন পড়া বন্ধ করলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। যখনই কোরআন পড়ি ঘোড়া লাফায়, কোরআন পড়া বন্ধ করলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। আমি চিন্তা করলাম আমি যদি কোরআন পড়ি আর ঘোড়াটা যদি এরকম করে লাফায়, আমার ছোট্ট সন্তান ইহিয়া আমার পাশে শুয়ে আছে, ঘোড়া যদি লাফায় লাফা আমার সন্তানের গায়ের উপর বসে, তাহলে আমার সন্তানের বিপদ হবে। এই বলে নবীর সাহাবী উসাইদ বিন হুদাইর কোরআন পড়া বন্ধ করে দিল। সম্মানিত ভাইরা আমার, উসাইদ বিন হুদাইর বলে আমি কোরআন পড়া বন্ধ করে দিলাম। দেওয়ার পরে সুম্মারা ফারাসাইলা সামায়ে, আমি আমার আকাশের দিকে আমার মাথাটা তুললাম, চোখ দিয়ে দেখলাম। আমি ঘরের মধ্যে যখন আকাশের দিকে তাকালাম, আমি দেখলাম আমার ঘরের মধ্যে এরকম আলোর মতো মিটি মিটি কি যেন জ্বলতেছে। বলেন সুবহানাল্লাহ। রাত্রি চলে গেল, সকালবেলা নবীজির দরবারে চলে গেলাম। নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্রতরে যখন আমি কোরআন পড়ি ঘোড়াটা লাফাই, কোরআন পড়া বন্ধ করলে ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে যায়। নবী গো, কোন কারণে কিছুই বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়া বন্ধ করে দিয়ে আমি আমার মাথাটা যখন আকাশের দিকে তুললাম, দেখলাম আমার ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোয় আলোকিত হয়ে গেছে। নবী বুঝলাম না। আল্লাহ নবী বললেন, উসাইদ বিন হুদাইর রে, যখন তুমি কোরআন পড়তেছিলে তোমার কোরআনটা শোনার জন্য আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতাগুলো তোমার বাড়িতে নেমে এসেছিল। ও উসাইদ বিন হুদাইর, যদি তুমি কোরআন পড়তে 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 যদি তুমি ফজর করে দিতে, সকাল পর্যন্ত যদি তুমি কোরআন পড়তে, তোমার কোরআন শোনার জন্য যে রহমতের ফেরেশতাগুলো তোমার বাড়িতে এসে তোমার বাড়িটা আলোয় আলোকিত করেছিল, ও উসাইদ বিন হুদাইর, ওই সমস্ত ফেরেশতাগুলো তোমার বাড়িতে অবস্থান করত। আর দুনিয়ার মানুষগুলো তোমার বাড়িতে যদি যেত, নিজের চোখে রহমতের ফেরেশতাগুলোকে দেখতে পাইতো। বলেন সুবহানাল্লাহ। কোরআন যেখানে রহমত সেখানে। সুতরাং কোরআন ছাড়া আমাদের জীবন আলোময় হতে পারে না। কোরআন শেখার প্রয়োজন আছে না? তা শিখাবি না। মাদ্রাসায় পড়ায় না, কয় পড়ালে ফকুন্নি বিদ্যা। কি বিদ্যা? কথা কন না কে? বুঝবেন তখন যখন চকলেটের মতন প্যাকেট হবেন। আপনি মরে যাবেন, শাইনুর হুজুরকে ডেকে এনে বলবেন, হুজুর একটু জানাজা পড়ান। জানাজা পড়াবে, শাইনুর হুজুরের চোখ দিয়ে পানি বের হবে না। কিন্তু তোমার সন্তান যদি জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, চোখের পানি ফেলে দিবে। আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, চোখের পানি ছেড়ে দিয়ে যখন জানাজা দাঁড়াবে, ও মুসলমান ভাই, আল্লাহর নবী কয় 3টা ফোঁটা রক্ত কখনো বিফলে যায় না। বাপ মা যখন মরে যায়,
সন্তান যখন বাপ মায়ের জানাজা করায়, সন্তান যখন বাপ মায়ের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহর দরবারে 100% কবুল হয়ে যায়। কিসের ভাড়াটিয়া হুজুর দিয়ে আপনি জানাজা পড়াবেন? মুসলমান না না না, তাই বলে আমি বলবো না জেনারেল পড়ানো হবে না, আপনি পড়ান, কোনো সমস্যা নাই। আপনার সন্তানকে অন্তত পক্ষে কোরআনের শিক্ষাটা দেন, ইসলামী শিক্ষাটার মধ্যে দিয়ে দেন। যদি ইসলাম শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন, ওই সন্তান কখনো আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করবে? কথা কন না কে? খোঁজ নিয়ে দেখেন, কোন মাদ্রাসা পড়ুয়া ছাত্রর বাপ মাও বৃদ্ধাশ্রমে থাকতে হয়নি। কথা বলেন না কেন? সেই কোরআন আমাদেরকে শিখতে হবে। কথা বলেন, শিখতে হবে। কবির ভাষায়, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, ওরে নভেলে নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নভেলে নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম ধর, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। কোরআন মোদের মাথার মুকুট, কোরআন মোদের মূল, আল্লাহর কালাম ছেড়ো না ভাই, আল্লাহর কালাম ভুলো না ভাই, হারাবে দুকুল। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। মাটির দেওয়া দেহ তোমার মাটির গঠন, শ্বাস ফুরালেই হবে মাটি, রাখিও স্মরণ। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর, ওরে নভেলে নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কালাম পড়, নভেলে নাটক ছেড়ে দিয়ে রবের কালাম ধর, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। কোরআনের শিক্ষার প্রয়োজন আছে, বলেন কোরআনের শিক্ষার প্রয়োজন আছে।